তো অঙ্কটা কিভাবে সলভ করা যায় আমরা দেখি, যে আমি তোমাদের খুব সহজ একটা ওয়েতে আমি বুঝাবো। তো আমরা এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কি করবো, যে একটা টান দিব, টান দেওয়ার পরে আমরা দেখবো যে পুরো সংখ্যাটা কত, 083। তো এই জিনিসটা আমরা আগে লিখবো, যে পৌনঃপুনিক দশমিক সহ যে পুরো সংখ্যাটা যা থাকবে সবকিছু বাদ দিয়ে কি থাকতেছে, যে 083। তো আমরা সেটা নিলাম। এরপরে আমরা একটা বিয়োগ দিব। এরপরে বিয়োগ দিব যে আমরা এই পৌনঃপুনিক আছে, যে পৌনঃপুনিক যে সংখ্যাটা, যে পৌনঃপুনিক 3 যে আছে, এটা বাদ দিয়ে আমাদের বাম পাশে কি আছে, 08 আছে, আমরা এই যে 08 আমরা বিয়োগ করে নিব। এরপরে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য আমাদের একটা 9 হবে, একটাই সংখ্যা আছে যে পৌনঃপুনিক 3, এটার জন্য আমরা একটা 9 নিব। এরপরে দেখব যে পৌনঃপুনিকের পরে দশমিকের ডান পাশে, পৌনঃপুনিকের বাম পাশে যে কটা সংখ্যা থাকবে আমরা সেই কটা সংখ্যার জন্য 0 নিব। তা আমাদের সংখ্যা আছে একটা, সেটা হচ্ছে 8, এইটার জন্য 0 নিলাম। এরপরে কি করব আমরা, এরপরে আমরা হচ্ছে যে বিয়োগ দিয়ে দিব, যে 83 থেকে 8 বিয়োগ দিলে আমাদের 75 হবে, 75। এরপর হচ্ছে 90। তো এই সংখ্যাটাকে আমরা যদি শর্ট করে নিই তাহলে কি হবে, যে আমাদের 5 15 75 আর 6 15 90, এই যে আমাদের 5/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো যে আমরা সিলেট বোর্ড যে 24 সালে যে অঙ্কটা এসেছিল, এই অঙ্কটা দেখি যে কিভাবে সলভ করা যায়। তো আমরা দেখো যে বরাবরের মতো আমরা কি করব, যে আমাদের পুরো সংখ্যাটা আছে, একটা টান দিব আমরা, পুরো সংখ্যাটা হচ্ছে 053। তো আমরা 053 নিলাম। এরপরে আমরা বিয়োগ দিলাম কি করব এখন, যে পৌনঃপুনিক বাদ দিয়ে যে আমাদের বাম পাশে যা থাকবে পুরোটাই লিখবো। পৌনঃপুনিক বাদ দিয়ে বাম পাশে আমাদের আছে 05, তাহলে আমরা 05 লিখলাম। এরপরে আমরা লিখবো যে পৌনঃপুনিকের জন্য একটা 9, মানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা যে থাকবে তার জন্য একটা 9, আর পৌনঃপুনিক থেকে বাম পাশে এবং দশমিকের ডান পাশে যে কটা অঙ্ক থাকবে সেই কটা অঙ্ক বা সংখ্যার জন্য আমরা 0 নিব। আমাদের একটাই অঙ্ক বা সংখ্যা আছে, সেটার জন্য একটা 0 নিলাম। এরপরে দেখো, তো আমরা বরাবরের মতোই দেখো যে একটা টান দিব, টান দেওয়ার পরে আমাদের পুরো যে সংখ্যাটা ছিল 234। এরপর আমরা বিয়োগ দিব কোনটা, যে আমাদের পৌনঃপুনিক যে সংখ্যাটা আছে, পৌনঃপুনিকের বাম পাশে যা থাকবে পুরোটাই বিয়োগ হবে, 23। এরপরে দেখো যে আমাদের ভাগ হবে কি, ভাগ হবে যে আমাদের পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য একটা 9, আর পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থেকে বাম পাশে দশমিকের ডান পাশে যে সংখ্যা থাকবে, একটা সংখ্যার জন্য 0, দুইটা সংখ্যার জন্য দুইটা 0, আমাদের সংখ্যা আছে একটা, শুধু 3 আছে, তাহলে একটা সংখ্যার জন্য একটা 0। এরপরে দেখো যে আমরা 234 থেকে 23 বাদ দিব, 234 থেকে 23 বাদ দিলে 211 হয়, আর ভাগ থাকে 90। তো আমাদের 211 ভাগ 90, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এরপর আসো, আমি আরো 3টা অঙ্ক রেখেছি, সেটা হচ্ছে যে, তো আমরা এই অঙ্কটা সলভ করার জন্য একটা টান দিব। এরপরে পুরো যে অঙ্কটা আছে, পুরো সংখ্যাটা আমরা লিখবো যে 0012। এরপরে আমরা কি করব, যে বিয়োগ দিব। বিয়োগ কোনটা দিব, পৌনঃপুনিক থেকে যা আছে এই পাশে পুরোটাই, পৌনঃপুনিক থেকে এই পাশে যা আছে পুরোটাই, মানে পৌনঃপুনিক থেকে বাম পাশে আমাদের কি আছে, 001 আছে, এটা বিয়োগ দিয়ে দিলাম। এরপরে আমাদের পৌনঃপুনিকের জন্য পৌনঃপুনিক যে সংখ্যা, যে কটা সংখ্যা থাকবে সে কটার জন্য একটা 9 নিব। আমাদের একটা সংখ্যা আছে শুধু √2, শুধু 2 পৌনঃপুনিক, এটা একটা অঙ্ক আছে, এই জন্য আমরা একটা 9 নিলাম। আর দশমিক থেকে পৌনঃপুনিকের মধ্যে যে কটা অঙ্ক থাকবে সেই কটা অঙ্কের জন্য আমাদের 00 নিতে হবে। তাহলে দেখো যে 12 থেকে একবার দিলে আমাদের 11 থাকলে 11 ভাগ 900, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। টান দিব, এরপরে আমরা পুরো সংখ্যাটা লিখব। এরপরে আমরা বিয়োগ দিব কত, আমাদের বিয়োগ এখানে পৌনঃপুনিকের বাম পাশে আমাদের কি আছে, শুধু 3 আছে। এরপরে কি করব, যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য আমরা একটা 9 নিব। দেখো দশমিক থেকে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার মাঝখানে আর কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের 9 থাকবে। এরপরে দেখো আমরা কি করব, আমাদের 32 থেকে 3 বাদ দিলে আমাদের কত হয়, 29। 29 থেকে আমরা 29 ভাগ 9, এখন 29 ভাগ 9, এটা আমাদের অ্যান্সার। এবার 28 বোর্ড 2019 সালে যেটা এসেছিল ওটা সেটা সলভ করি। তো আমরা কি করব, একটা টান দিব। আমাদের টোটাল যে অঙ্কটা আছে 0555, এটা নিলাম। এরপরে বিয়োগ করে দিব কত আমরা, আমাদের বিয়োগটা হচ্ছে যে পৌনঃপুনিক বাদ দিয়ে যা সংখ্যা থাকবে আমাদের বিয়োগ হবে 055। এরপর দেখো যে পৌনঃপুনিক যুক্ত সংখ্যার জন্য সংখ্যা কয়টা আছে, আমাদের একটা আছে, শুধু এই 5টা আছে, এর জন্য একটা 9 নিলাম। আর দশমিক থেকে পৌনঃপুনিকের মাঝখানে কয়টা সংখ্যা আছে, দুইটা সংখ্যা আছে, আমরা দুইটা 0 নিয়ে নিলাম। এরপর হচ্ছে 555 বিয়োগ 55, এরপর আছে 900, আমাদের হচ্ছে যে 500 ভাগ 900। তো আমরা এই দুইটা শূন্য কেটে দিতে পারি, তাহলে আমাদের আস্তে আস্তে 5 ভাগ 9। তো আমাদের 5 ভাগ 9 হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।